শৈলবাড়ি শ্রমিক দলের মত বিনিময় সভার সভাপতি উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি নুরে আলম ভাই উপস্থিত রয়েছেন, নীলফামারী থেকে আরো নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রধান বক্তা হিসাবে যিনি আমার সহযোদ্ধা নীলফামারী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। আমার বড় ভাই জলঢাকা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্চে উপস্থিত রয়েছেন। শৈলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাংগঠনিক সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, আমরা শ্রমিক দল প্রতিটা ইউনিয়নে একটা করে মত বিনিময় সভা করে যাচ্ছি, কারণ দলকে সুসংগঠিত করার জন্য। আপনারা হয়তো জানেন আজকে শৈলবাড়ির শ্রমিক দলের মত বিনিময় সভা 1978 সাল থেকে আজ পর্যন্ত কোন শ্রমিক দলের মত বিনিময় সভা, কোন শ্রমিক দলের কর্মী সভা কোন ইউনিয়নে হয়নি। কারণ এখন হচ্ছে শুধুমাত্র দলকে সুসংগঠিত করার জন্য। শ্রমিক দল, তাঁতি দল, ছাত্র দল, যুব দল সব মিলে কিন্তু একটা দল, সেটা হলো বিএনপি। প্রতিটা শাখা অঙ্গ দলকে আমরা এমনিভাবে সুসংগঠিত করতেছি। কারণ হলো যে ভোটের জন্য আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সেই সুষ্ঠুভাবে একটা ভোট সামনের দিকে এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সেই ভোটে যার ভোট সে দিবে, যাকে মন চায় তাকে দিবে। কিন্তু এই বাংলাদেশে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে ভোট হয়েছে, কিন্তু সাজানো এবং পাতানো। আমরা দেখেছি, যতদিন আমার বয়স হয়েছে আমি দেখেছি, আপনারা দেখেছেন বাংলাদেশে ভোটের আয়োজন হবে, ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খুশিতে মানুষ ভোট দিতে যেত। এখন আমরা কি দেখলাম? ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ভোট যখন হয়, মানুষ তখন ভোট সেন্টারে যেতে চায় না। কেন? এই ভোট তো হয়ে গেছে, ক্যান্ডিডেট আওয়ামী লীগের থাকলে সে নির্বাচিত হয়ে গেছে, তা আমরা যাই ওখানে কি করবো? ভোট এমন একটা পর্যায়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে নিয়ে গেছে, ভোটের প্রতি মানুষের আস্থা নাই। আমরা সেই ভোটকে আবার মানুষের মাঝে রাস্তা ফিরানোর জন্য আমরা এই ভোটের আন্দোলন করেছি। সুস্থভাবে মানুষ যেন ভোট দিতে পারে, সেই ভোটের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা ঘুমের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি, বাড়িতে থাকতে পারি নাই, জেল খেটেছি, হাজত খেটেছি। আমরা বিএনপি কথাটাও বলতে পারি নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট শব্দের অর্থ মিথ্যাবাদী। আপনি মুখে বলেন এক কথা, অন্তরে আপনার এক কথা। আপনি 100-র মধ্যে 99টা মিথ্যা কথা বলেছেন, আর এই মিথ্যাকে বলা হয় ফ্যাসিস্ট। আজকে আমি দেখেছি পেপারে এসেছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিথ্যাবাদী দেশ হিসেবে পরিচিত হয়েছে আমাদের পাশের দেশ ভারত। এই মিথ্যাবাদী দেশ ভারতের কাছে আরেক মিথ্যাবাদী শেখ হাসিনা যে জায়গা নিয়েছে। মিথ্যাবাদীর অর্থ হচ্ছে ফ্যাসিস্ট। মিথ্যাবাদী করার কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, জনগণের অনুসরণের পরে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমরা জানি এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের মানুষের পকেট কেটেছে, টাকা নিয়ে বিদেশে বাড়ি
মিথ্যা কথা বলে বলে আজকে দেশ থেকে তারা খেয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে। আমরা ভারতকে বলতে চাই, আওয়ামী লীগ সরকারের বন্ধুরা ভারতকে বলে আমাদের পাশের দেশ বন্ধু দেশ। বন্ধু দেশ কি করে হয়? আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারত আমাদের পৃথিবীর মধ্যে সুস্বাদু ইলিশ মাছ খায়, আমাদের বাংলাদেশের শাড়ি পরে বিখ্যাত শাড়ি, তার নাম জামদানি শাড়ি, তারা পরে, তারা আমাদের ফল আম খায়, তারা আমাদের কি খাওয়ায়? তারা আমাদেরকে খাওয়ায় খড়ি, বড়ি, শিরা, পাউডার। কারণ বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার পায় তারা সেই আমল থেকে ভারত করেছে, এখনো করে যাচ্ছে। সে আমাদের বন্ধু হয় কিভাবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সময় সংকীর্ণ, প্রশ্ন করতে চাই, ভারত আমাদের দেশের সীমান্ত ভারতের সাথে, পৃথিবীতে আরো অনেক দেশ আছে সীমান্ত রয়েছে, কোন পৃথিবীতে কোন দেশের সাথে কোন সীমান্তে কোন লোক গুলি খেয়ে পড়ে না, শুধু আমাদের ভারতে। বাংলাদেশকে গুলি করে বাংলাদেশের মানুষ মরে, ভারত গুলি করে, তাহলে কি তারা আমাদের বন্ধু দেশ হতে পারে? না, পারে না। আমরা ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ ভারতকে লাল নোটিশ দিয়েছি, শেখ হাসিনাকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, গুম খুনের বিচার হবে, তার সাথে ফাঁসির দড়ি ঝুলতেছে, তাকে আমরা ফিরিয়ে আনবো। ফাঁসির দড়িতে ফাঁসি কার্যকর করার জন্য আওয়ামী লীগের বন্ধুরা আপনারা বিভ্রান্ত ছড়াবেন না। বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে কোন দেশে কোন স্বৈরাচার দুইবার আবির্ভাব হয় নাই। শেখ হাসিনা স্বৈরাচারও বাংলাদেশে আবির্ভাব হতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ। আপনাদের প্রতি আমার শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।